السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দিনী ভাইয়ের, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ইমানি দিনী ভাইয়েরা, আজকে আমরা সূরাতুল লাইল, এই সূরার 19 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। 19 থেকে 21 নম্বর শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি কথা বলেছেন, যেটা আগের আয়াতের সাথে সম্পর্ক রাখে। কারণ আগের আয়াতের মধ্যে ছিল ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, জাহান্নামের আগুন থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে সর্বাধিক তাকওয়াওয়ালা ব্যক্তিরা, যারা বেশি তাকওয়াওয়ালা, যারা বেশি আল্লাহ ভীরু, এই সমস্ত লোকেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে। আর আল্লাহ ভীরু আর তাকওয়াওয়ালার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা তাদের মাল সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নিজেদেরকে পবিত্র করে, সম্পদকেও পবিত্র করে, নিজেকেও পবিত্র করে, আল্লাহর রাস্তায় দান করে, সম্পদও পবিত্র হয়, নিজেও পবিত্র হয়। এরপরে আসলে ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই যে তারা দান করে, এই দানটা যাকে দান করা হয় তার কোনো অনুগ্রহের কারণে দান করে নাই, এমনি দান করছে। মানুষ মানুষকে দেয়, কোনো কিছু অনুগ্রহ পূর্বক দেয়, যে আপনি আমার একসময় উপকার করছিলেন, এখন বিনোদে করছেন, আমি আপনার উপকার করলাম। আমার আপনাকে উপকার করাটা হলো অনুগ্রহ স্বরূপ।
আপনি আমাকে করেছিলেন, এই জন্য আমি আপনাকে বললাম। এইখানে যারা মুত্তাকি, যারা আল্লাহর জন্য দান করে, তারা কোন পূর্ব অনুগ্রহের কারণে দান করে না, পূর্বের কিছু পাওনা এই জন্য দান করে না। এই কথা বুঝলেন, ওয়া লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। তারা তাদের কাছে কোনো বিনিময় ছাড়াই দান করে। কেন দান করে? ইল্লা বিতিগাআ ওয়াজহিহিল রাব্বিহিল আ'লা, ইল্লা বিতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা। তারা দানটা করে কেবলমাত্র তাদের রবের সন্তুষ্টির জন্য। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সে সন্তুষ্ট হয়ে যাবে। কে? যে দান করে, সে যে দান করে তাকে আল্লাহ অচিরেই সন্তুষ্ট করে দিবেন, সে অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে। এইখানে আগের আয়াতের সাথে সম্পৃক্ত, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে সর্বাধিক তাকওয়াওয়ালা। আর তাকওয়াওয়ালা কে? যে আল্লাহর রাস্তায় দান করে তাসকিয়া হাসিলের জন্য, পবিত্রতার জন্য। দানের মাধ্যমে নিজেও পবিত্র হয়, দানের মাধ্যমে সম্পদকেও পবিত্র করে। আর এই দান যাতে সে করলো, সে তাকে কখনো অনুগ্রহ করেছিল বিদায় আজকে দান করছে, এমন না। বরং দানটা করেছে একমাত্র বিনা অনুগ্রহে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই লোক এইভাবে দান করে, আল্লাহ তার ব্যাপারে বলেন অচিরেই সে সন্তুষ্ট হয়ে যাবে। অর্থটা পরিষ্কার হয়েছে নি ভাই? এই হলো অর্থটা, যে দান করেছে অনুগ্রহের কারণে না, একমাত্র আল্লাহর জন্য। আয়াতগুলো ব্যাপক, অর্থটাও ব্যাপক। আয়াতের অর্থের মধ্যে বিশেষ কারো প্রতি ইঙ্গিত নাই, কিন্তু তারপরও এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পিছনে তাফসীরের কিতাবে শানে নুজুল বলা হয়েছে। কি জন্য আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, তার কারণ কি আয়াতের মধ্যে বোঝা যায় না, কিন্তু তৎকালীন সময়ে মিলাইলে এটা বোঝা যায় এই আয়াতগুলো কারো একজনের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে তিনি ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে অবতীর্ণ হয়েছে। যদিও ওনার ব্যাপারে অবতীর্ণ হয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত দানবীর আয়াতের অন্তর্ভুক্ত। যে কেউ এইভাবে দান করবে, সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে এই প্রতিদান পাবে। কি প্রতিদান? ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই তাকে সন্তুষ্ট করা হবে, সে সন্তুষ্ট হয়ে যাবে। এটাই প্রতিদান। যে আজকে দান করছি আল্লাহর জন্য, তো আল্লাহ গ্যারান্টি দিতেছেন খুব দ্রুতই তোমাকে খুশি করে দেওয়া হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে সর্বাধিক দানশীল মানুষ ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের আসার পর যত মানুষের হক ছিল আমার উপর, আমি সবার হক আদায় করে দিয়েছি, একমাত্র আবু কুহাফার ছেলের হক আমি আদায় করতে পারি নাই। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হক আমি আদায় করতে পারি নাই। এনার হক আদায় করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে বলছে ওমাল আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, পূর্ববর্তী কোন অনুগ্রহ ছিল এই কারণে দান করলাম এমনটা না, বিনা অনুগ্রহে তিনি দান করতেন। তার দানের অনেক কাহিনী, অনেক ঘটনা, অনেক কিতাবও পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 100 ঘটনা, অমুক রাদিয়াল্লাহু তাআলা 100 ঘটনা, ওই সমস্ত কিতাবগুলো খুললে দেখা যায় দানের যে কত বিবরণ, কত চমৎকার চমৎকার ঘটনা বিদ্যমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন গ্রহণ করেন, মক্কার সর্বাধিক ধনীদের মধ্যে একজন ছিলেন। ইন্তেকালের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক টাকারও মালিক ছিলেন না। তো ইসলাম গ্রহণ করার সময় ছিলেন সবচেয়ে ধনী, আর ইন্তেকালের সময় 1 টাকারও মালিক নাই। কোথায় গেল সব টাকা? এই সব ইসলামের জন্য আল্লাহর নবীর পছন্দনীয় পথে মতে সব খরচ করে দিয়েছেন। যেমন একটা ঘটনা এখানে যেটা আল্লাহ তাআলা যেই জন্য ঘটনাটা নিয়ে আসছেন,
সেটা হলো আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মধ্যে যারা নতুন মুসলমান হতেন এবং তারা মক্কায় কারো গোলাম এবং দাস হিসাবে থাকতেন, তাদের উপর মক্কার কাফেররা জুলুম করত, যেমন ভাবে ভারতের হিন্দুরা এখন জুলুম করতেছে, প্রচন্ড পরিমাণে জুলুম করত। এর মধ্যে একজন ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তার মনিব ছিল উমাইয়া ইবনে খালফ। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ইবনে খালফ তার বন্ধু বান্ধব আবু জাহেল সহ সবার সাথে পরামর্শ করলো কি করা যায়, শাসন করা দরকার, তোমার গোলাম নিজেও বানাবে কেন? শাসন করতে করতে এক পর্যায়ে ছেদ দেওয়া শেষ, গালিগালাজ করা শেষ, মাইরের পালা। মক্কার উত্তপ্ত বালুর উপরে দুপুর বেলার বালু কতটা যে গরম, কতটা যে তাপময়, এটা আমাদের এখন বোঝা সম্ভব না। আমরা তো এখন পাথরের পিচ দ্বারা রাস্তা পাই, একটু বড় বড় মেশিন দিয়ে পরিষ্কার করে, তবে তো এমনি ঠান্ডা, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হাঁটতেছে, একটু বড় বড় গাড়ি দিতেছে, এমনি ঠান্ডা হয়ে থাকে। গরমের মধ্যে কতটুকু গরম হতে পারে, কিন্তু এরপরেও বোঝার সুযোগ আছে। আমি একবার পাওয়ার শেষ করতে গিয়া হাজার আসছে পাথরের চুমা দেওয়ার আগ্রহ থাকলো, যেটু চুমা দিয়ে আসি, জুতা বেল্টের ভিতরে পলিথিনে ঢুকে জুতা দিয়েছি পিছনে, পাঞ্জাবির পিছনে জুতা রাখছি, বেল্টের ভিতরে একদম মাঝখানে বেড়া, এতে হারায় না যায়। কিন্তু আগে রাস্তার চুমা দিতে গিয়া কোন ফাঁকে জুতা যে কোথায় বেড়ে গেছে আর কোনো খবর নেই। এখন আইসা কিভাবে যাবো, খালি পায়ে তো যাওয়া লাগবে হোটেল পর্যন্ত, সেদিন খালি পায়ে যাইতে ওরের সময় তো খালি পায়ে। তখন হোটেলটা বেশি দূরে ছিল না, মোটামুটি কাছেই ছিল। ওটা বাঙালিদের গেন্ডারি গলি বলতো আগে, এখন আসে না নাই জানি না। 2014 ঘটনা অথবা 13 ঘটনা। আমি হাইটে দেখেছিলাম, কিন্তু এত গরম রাস্তা, এত প্রচন্ড গরম সহ্য করতে না পেরে দৌড় দিছি। দৌড়ে হোটেলে যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম পায়ের মধ্যে ছোঁয়া বেড়ে গেছে। পায়ে কি সাধারণ গরমে ছোঁয়া করে পায়ের চামড়ে কেমনি নিতা। তখন আমি মনে মনে অনুভব করলাম এতটুকু গরম আমার গায়ে সহ্য হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ের উত্তপ্ত বালু, যেটা একেবারে চুলার বালুর মতো গরম হয়ে থাকতো, ওই বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিত, আর বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে বলতো আনতাকফুর বি মুহাম্মদ আও তামুত। বেলাল, ভাই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্জন করো, আর নইলে তুমি এখানে মরে যাও। এই অবস্থায় বেলাল বলতেন আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক 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 বলতেই থাকতেন। এরকম কষ্টের মধ্যে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, মনটা বিগলিত হয়ে গেল। হ্যাঁ, আল্লাহকে এক স্বীকার করার কারণে আজকে হযরত বেলালের এই অবস্থা। নবীজিকে বললেন, নবীজি বললেন পারলে আজাদ করে দাও। হযরত বেলালের জন্য হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া ইবনে খালফের কাছে গেলেন, উমাইয়া তোমার এই গোলামটা আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়াকে বললেন ডবল মূল্য দেবো, ডবল মূল্য, তুমি বিক্রি করে দাও। উমাইয়া চিন্তা করছে এমনি বেচতে তো 1 লাখ টাকা, হযরত আবু বকর নিলে তো 2 লাখ পাইতেছি, টাকার লোভে উমাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিক্রি করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে কিনে আজাদ করে দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেল। এইভাবে ইনি অনেক গোলাম কিনে আজাদ করে দিয়েছেন। ইসলামের কারণে যারা কষ্টের মধ্যে পড়ে গিয়েছিল, তাদের মালিকরা তাদেরকে কষ্ট দিত, মনিবরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম বেশ কিছু গোলাম দাসী বাদীকে কিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজাদ করে দিলেন। তখন মক্কার কোন কাফের বলছে হইতে পারে বেলালের দ্বারা আবু বকরের কোনো উপকার হয়েছিল, এই কারণেই তো এত টাকা দিয়ে কিনা তারা আজাদ করছে। আল্লাহ বলে ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। না না, আবু বকর এর আজাদ করে নাই, আরে আবু বকর তো আমার সন্তুষ্টির জন্য আজাদ করছে।
যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম নাই, কিন্তু ঘটনা প্রমাণ করে আয়াতগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা বর্ণিত হয়েছে। এরকম ঘটনা অনেকগুলোই আছে যাদের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আযাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। হযরত আবু কুহাফা আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বা একদিন ডাইকা বললেন, বাবা তুই মানুষের কিনা কিনা মুক্ত করে দাও, দাস কিনা কিনা মুক্ত করে দাও, এটা তো ভালো কাজ, কিন্তু আমার একটা পরামর্শ আছে। কি আব্বা আপনার কি পরামর্শ? আমার পরামর্শটা হলো তুমি দুর্বল দুর্বল লোকগুলোকে কিনা কিনা কি জন্য আজাদ করো, শক্তিশালী এরকম লোকদেরকে কিনা আজাদ করো, তাইলে তুমি বিপদে পড়লে ওরা তোমাকে সাহায্য করবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে আমি দান করি না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমি খরচ করি না। আমার খরচ করা একমাত্র কার জন্যে? সাহায্য করলে কে করবে? দান এমন ভাবেই হতে পারে এর বিনিময়ে ধন্যবাদটুকু আশা করা উচিত না। যেটুকু বলবে যে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে, এই আশাটাও করা উচিত না। দান এমন ভাবে হওয়া দরকার, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, ওই বড় রবের সন্তুষ্টির জন্য খরচ করা, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে দেখাইছেন। দানবীর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন। শেষে কি বললেন? ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। রাদিয়া ইয়ারদা মানে সন্তুষ্ট হওয়া, অচিরেই সন্তুষ্ট হবেন। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সন্তুষ্ট করে দিবেন, তখন তো তিনি সন্তুষ্ট হয়েই যাবেন। যেন আমার ভাই, আমার দোস্ত, এই ধন সম্পদ মাল দৌলত এগুলো আমাদের যার কাছে যতটুকু আছে চিরকাল থাকবে না। চিরকাল থাকার জন্য সম্পদ আসে না, কখনো জোয়ারে আসে, কখনো ভাটায় চলে যায়। ওই থাকতে তার কদর করা চাই। আর এটার কদর এটাই যে জমায় রাখা না, আল্লাহর রাস্তায় খরচ করা, এটাই তার কদর। সম্পদের সব ব্যবহার এটাই, যখন হাতে থাকবে আল্লাহর জন্য ছাড়তে থাকা, আল্লাহর জন্য দিতে থাকা। আর এটা তো আমরা আগেও বলছি, দেওয়াটাই পরিমাণ দেওয়া চাই, যে দিনের ভিতরে আঘাত লাগে যে এতগুলো দিয়ে দিলাম, তাইলে এটা আত্মশুদ্ধির জন্য কাজ করে। শুধু টাকা পয়সার অর্থনীতি না, বরং সকল কিছুর ক্ষেত্রে অন্য অন্য মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। আর এই দান, সাদাকা, খায়রাত এটা কেবলমাত্র আল্লাহর জন্য, কোনো বিনিময়ের জন্য না। এজন্য আমাদের বুজুর্গানের দিন এরকম ছিলেন, কাউকে যদি কোনো কিছু দান করতেন, কার হাতের এক গ্লাস পানিটাও খেতেন না, এক গ্লাস পানিটাও খেতেন না, যে না এটা বদলা হয়ে যাবে, ভয় পাইতেন। এতটা ভয় পাইতেন এটা বদলা হয়ে যায় কিনা, কারণ যদি বদলা হয়ে যায় তো আখেরাতে বদলা হয়। আল্লাহ থেকেই বদলাটা নেওয়া, আল্লাহ বদলাটা দিবেন। কেউ কাউকে খানা খাওয়াইলো, কেউ কাউকে চা খাওয়াইলো, কেউ কাউকে কোনো উপকার করলো, এরপরে তারা সালাম দেয় নাই। এখন সে বাসায় গিয়ে বলে বেরোলো, কেমন নিমুখ খারাপ, নিমুখ খারাপ, আমি এর এত কিছু করি, একটা দেখালে সালামটা পর্যন্ত দেয় না। এর মানে আমি কি তার সালাম পাওয়ার জন্য দিলাম? তাহলে আমার কোনো সব হবে না, আমার কোনো সব হবে না। আমি যদি সব কামনা করি, তাহলে তার থেকে সালামটাও কামনা করবো না। এটাই হলো ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, সির্ফ একমাত্র রবের সন্তুষ্টি, আর দ্বিতীয় কোনো কথা নাই। রবের সন্তুষ্টি যদি আমাদের উদ্দেশ্য হয়ে যায়, ইনশাআল্লাহ জীবন সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহর এটা ওয়াদা যে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, আল্লাহ সন্তুষ্ট করে দিবেন। এর মানে কি? এর মানে হলো মৃত্যুর সময় থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত জায়গা আছে, সব জায়গায় আল্লাহ দানকারীকে খুশি রাখবেন। কোন জায়গায় আল্লাহ দানকারীকে কষ্ট দিবেন না, সব জায়গায় আল্লাহ দানকারীকে খুশি রাখবেন। এই জন্য কোন কোন বুজুর্গানের দিন এরকম বলেন, নকল হজ করা, নকল উমরা করার চেয়ে দানের সব বেশি। নকল হজ করা, নকল উমরা করার থেকে দানের সওয়াব বেশি। নকল হজের দ্বারা আপনি সব পাইবেন, কিন্তু এক দানের দ্বারা হাজারো সব আপনার কাছে চলে আসবে।
আমাদের ধনী শ্রেণীদের মধ্যে দেখা যায় প্রত্যেক বছর হজ, প্রত্যেক বছর উমরা। এটা একটা সবার জন্য না, কিছু মানুষের জন্য এটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বছরে একবার না গেলে ভালোই লাগে না, বলতে হবে আমি হজের সফরে যাচ্ছি, আমি উমরার সফরে যাচ্ছি। আমার ভাই সব কাজ ইখলাসের সাথে যদি হয় অবশ্যই আল্লাহর কাছে কবুল। আমি সেটাকে খারাপ মনে করি আর না করি এতে কোনো আসে যায় না। ইখলাসের সাথে যদি হয় আল্লাহর কাছে কবুল, আর যদি কোনো কাজ ইখলাসের সাথে না হয় আর আমি এদের হাজারো ভালো বলি তাহলে কি আল্লাহর কাছে কবুল? আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দাওয়াত দরকার, আমাদের উস্তাদ হুজুর একদিন তাফসীরে বলতেছিলেন যে আজকাল রিয়ার লোক দেখানোর প্রবণতা কেমন। একজন বেড়াইতে আসছে, এই তোমার চাচাকে আমার দ্বিতীয়বারের হজের চায়না মাছ চায়না দাও, আমার দ্বিতীয়বারের হজের চায়না মাছ চায়না দাও, আর তৃতীয়বারের হজের আতর চায়না দাও। তো বুঝাইতেছে আমি দ্বিতীয়বার করছি হজ, তৃতীয়বারে করছি, দ্বিতীয়বার হজের চায়না মাছ, তৃতীয়বারের হজের আতর। কি হইল? এটা বলার দ্বারা নিজের সওয়াবগুলো সব নষ্ট হয়। যেন লৌকিকতা যেন আমাদের ভিতরে না আসে। আসবে লৌকিকতা, কিন্তু এটাকে বের করে দিতে হবে। আর বের করার পদ্ধতি কি? মনের ভিতরে আসবে, মনের মধ্যে দাফন করে দেওয়া যে না আমি আমার আল্লাহর জন্য করছি, না না আমি আল্লাহর জন্য করছি, না না আমি আমার আল্লাহর জন্য করছি। এটা হলো মনের ইসলাহ, মনের সংশোধন। আসবে ভাই, আসবে। শয়তান যেহেতু আছে আমাদের আমলনামা নষ্ট করার জন্য, সে তো সর্বদাই চেষ্টা করবে। এটা হুজুরকেও দিবে, হুজুরের মুসল্লিরাও দিবে। কিন্তু সাবধান হয়ে আমার আপনার সচেতন হয়ে চলতে হবে, যেন আমার আপনার ইবাদতগুলো, আমলগুলো শয়তান নষ্ট না করে দিতে পারে। তো যাই হোক, আলোচনা হলো দানের বিষয়টা, যে কেউ কাউকে দান করা এটা কোনো বিনিময়ের কারণে না, উপকারের কারণে না। কেউ আমার উপকার করলেও আমি তাকে দান করবো, উপকার না করলেও আমি তাকে দান করবো। দান এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। আর সাদকা তুতফিউল বালা, সমস্ত বিপদ আল্লাহ দানের মাধ্যমে দূর করে দেয়। আর সাদকা তুতফিউল মাইতাতাস সু, দানের মাধ্যমে অপমৃত্যু রোধ হয়। যারা দান করে ঠিকঠাক মতো আল্লাহ তাদেরকে অপমৃত্যু দেন না। অপমৃত্যু কাকে বলে? হঠাৎ মরে যাওয়া, আকস্মিক মরে যাওয়া, দুর্ঘটনার মধ্যে মরে গেল, যেটা কথা বলার সুযোগ পেল না, কোন জায়গায় কি করে গেল কোনটাই জানা যেতে পারলো না, এটার নাম অপমৃত্যু। দানকারীকে আল্লাহ মৃত্যু থেকে বাঁচায় রাখে। এজন্য দানের ফজিলত দিয়া এই সূরাটা শেষ হয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি বিষয় জুমা এলান করা হয়েছিল, সেটা হলো আসলে আমাদের মুসলমানদের ভিতরে দ্বীনি চর্চা, নিজের জীবনটাকে দিনদার বানানোর জন্য আমাদের কিছু মেহনতের দরকার আছে, কিছু জিনিস শেখার দরকার আছে, কিছু কাজ বুঝার দরকার আছে। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ এশা আমরা প্রথম 10 হবে, শুধু এটা ওয়াজের 10 না যে কতক্ষণ ওয়াজ হবে এরকম না, কিছু জিনিস শিখা যেটা আমার আপনার জন্য শিখা দরকার, একজন মুসলিম হিসেবে যেটা আমার আপনার জানা দরকার। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ এশা আল্লাহ যেহেতু এই ধরনের মজলিস এখানে শুরু হবে, আমরা প্রথম মজলিস করি, তারপর আমরা পরামর্শ করি কিভাবে মজলিস করা যায়। প্রতিদিন করতে হবে না সাপ্তাহিক দিন করলে হবে না মাসে একদিন করলে হবে, এটা আপনারা যারা মজলিসে থাকবেন পরামর্শ দিবেন, ওইভাবে আমরা এটাকে আগায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 الله
আকবার, আল্লাহু 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 আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আমরা যে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালনের বিভ্রান্তি নিরসনের জন্য যে সেমিনারের আয়োজন করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস মেহরবানিতে খুব চমৎকারভাবে সুন্দরভাবে সেমিনার বাস্তবায়ন হয়েছে। সারা দেশ থেকে বড় বড় উলামায়ে কেরাম এসেছেন। মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর নিজের পক্ষ থেকে 1000 বই সেমিনারে যারা ছিল সবাইকে হাদিয়া দিয়েছেন। আমি হুজুরকে ফোন দিয়ে বলেছিলাম যে হুজুর, যেহেতু আমরা দাওয়াতুস সুন্নাহ থেকে আয়োজক ছিলাম, তো আপনি বললে আমরা এটা টাকাটাও দিয়ে দিই। যদিও আমার কাছে এই পরিমাণ টাকা ছিল না, তারপরে হিম্মত করে হুজুরকে বলছি। দুদিন পরে হুজুর ভয়েস দিলেন যে না, ওটা আমি ব্যবস্থা করছি, আমি করলাম, ওইটা আপনার করা লাগবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কত বড় একটা বই, 300 পৃষ্ঠার একটা বই, 1000 বই ফ্রি বিতরণ করছেন হুজুরে। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করেন। এরপর থেকে আমার মনে একটা নতুন কথা ঘটতেছে। আমি দুয়ার জন্য আপনাদেরকে বললাম যে আমাদের এই বইগুলো যে সমস্ত উলামায়ে কেরাম পেয়েছেন, খুবই খুশি হয়েছেন এবং সবাই প্রশংসা করতেছেন। ফোন দিয়ে যে বলতেছেন, ভাই এত সুন্দর করে হুজুর বইয়ের মধ্যে বিষয়টা বুঝাইছে, এটা তো খুবই চমৎকার। যারা বই পায় নাই তাদের মধ্যে অনেকেই ফোন দিয়ে বলছে, ভাই কোনোভাবে একটা বই সংগ্রহ করে দেন। আমি হুজুরকে বললাম যে হুজুর বই তো আরো লাগবে। হুজুর বলছে বই মার্কাজুদ দাওয়াত প্রকাশনী থেকে ছাপবে, ওইখান থেকে আপনি দিয়েন। এরপরে আমার মনে হঠাৎ করে আসলো, এমন কোন ব্যবস্থা যদি আমরা করতে পারতাম যে প্রত্যেক জেলায় জেলায় সফর করে আলেমদেরকে কোনো এক মাদ্রাসা একত্রিত কইরা ওনাদেরকে একসাথে বসায় বিষয়টার উপরে কিছু বইলা ওনাদেরকে বই হাদিয়া দিতে পারতাম, তাইলে এই জিনিসটা ফিতনাটা আরো সহজে কমে যেত। যদি 1 লক্ষ বই চাইতা সারা বাংলাদেশের জেলায় জেলায় সফর করে প্রত্যেকটা বড় বড় মাদ্রাসাকে দায়িত্ব দিয়া যে আপনার এলাকার 200-300 আলেমকে নিয়ে আসেন, আমরা সবাইকে বই একটা করে হাদিয়া দিয়ে যাব। তাইলে এই যে একটা ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠতেছে,
সবার কাছে একটা বই, আলেমের কাছে, ইমাম সাহেবের কাছে একটা বই পৌঁছে দিতে পারলে এইটা আরো বেশি কার্যকরী একটা কাজ হইত। এখন এত বড় একটা সেমিনার গেছে, অনেক টাকা পয়সা আপনারা দিচ্ছেন, খরচ করছেন, এই জন্য আমি বলি না আপনারা এই ব্যাপারে টাকা দেন। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি নিজে আল্লাহর কাছে দোয়া করি, এবং এই সেমিনার করে আমি এটা বুঝছি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। এতদিন মুখস্থ শুনছি, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। এই সেমিনার করতে গিয়ে আমি এটা একদম নিশ্চিত যে আল্লাহর কাছে বললেই যথেষ্ট, আল্লাহর কাছে বললেই যথেষ্ট। অন্তত পক্ষে 2.5 লাখ টাকা তো আমাদেরই ফেলে দিচ্ছে। তখন কিভাবে এত টাকা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, হুজুর আসার সময় বলে দিচ্ছিলেন যে আল্লাহর কাছে কামতে হয়, কাজ করলে কি করতে হয়। এটা আমি মার্কাজুদ দাওয়া থেকে যখন হুজুরের কাছ থেকে আলোচনা করে প্রোগ্রাম ফিটফাট করে আসতেছিলাম, তখন বলছেন যে আজিমপুরে আছেন না, আল্লাহর কাছে কামলে সহজ হয়ে যায় সব। আসলে বাস্তবে এটা ঠিক। আমিন সাহেবের মুখে শুনছি হাফিজি হুজুর সব কাজে আল্লাহর কাছে কাঁদছেন। আমিন সাহেবকে দেখছি সমস্ত প্রোগ্রামে আল্লাহর কাছে কাঁদছেন। আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমার মনের এই আশাটা আল্লাহ যেন পুরো করে। 1 লক্ষ বই ছাপায় যেন সারা দেশের জেলায় জেলায় আলেম ওলামাদেরকে একসাথে করে তাদের কাছে হাতে হাতে পৌঁছাইতে পারি। আমার বিশ্বাস যদি আমরা এইভাবে পৌঁছাইতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ উঠাইলে এই ধারণাটা মানুষের মন থেকে একেবারে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। اللهم انت السلام منك السلام تبارك ذو الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা জানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ, সব গুনার জন্য তওবা করতেছি, সব গুনার জন্য তওবা করতেছি, সব গুনার জন্য মাফ চাইতেছি, সব গুনার জন্য মাফ চাইতেছি। দয়া করে মায়া করে আপনি মাফ করে দেন। 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 আল্লাহ আমাদের জিন্দেগি আপনার বন্দেগীর দ্বারা সাজায় দেন। আপনার নবীর সুন্নাহ আমাদের কাছে প্রিয় বানায় দেন। আপনার নবীর সুন্নাহ আমাদের কাছে প্রিয় বানায় দেন। আমাদের জীবনটাকে ইসলামী জীবন বানায় দেন। আমাদের জীবনটাকে ইসলামী জীবন বানায় দেন। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ভিতরে বাইরে ইসলামের রঙে রঙিন করে দেন। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ভিতরে বাইরে ইসলামের রঙে রঙিন করে দেন। সুবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন।
এই আয়াতের মিজদাক আপনি আমাদের বানায় দেন। আয় আল্লাহ, আমাদের ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবন্ধু বান্ধব, আমাদের উস্তাদ, আমাদের ছাত্র, আমাদের মুসল্লি, আমাদের পীর, আমাদের মুতাআল্লিকিন, আমাদের শেখ, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার জন্য আপনার কাছে মাফ চাই, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার নবী যে দিন আমাদেরকে দিয়ে গেছে ওই দিনকে হেফাজত করার তৌফিক আপনি দান করেন, ওই দিনকে হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সঠিক বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, সঠিক বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সঠিক বিষয় প্রচার প্রসার করার জন্য যত কিছু দরকার, আল্লাহ যত সামান দরকার, যত অর্থের দরকার, আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আমরা সবাই ফকির, আপনি একমাত্র ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ, আপনি একমাত্র ধনী, আপনার থেকে নেওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন। আল্লাহ, আপনার থেকে নেওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন। আল্লাহ, আপনার থেকে নেওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন। যেভাবে চাইলে আপনি দিয়ে দিবেন, ওইভাবে চাওয়ার তৌফিক দান করেন। যেভাবে বললে আপনি শুনবেন, ওইভাবে বলার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, সেমিনারের যে বইটা প্রকাশ করা হয়েছে, আমার মন চায় 1 লক্ষ বই ছেপে আল্লাহ সমস্ত আলেমেরা আমাদের কাছে পৌঁছাতে চাই। আল্লাহ, আপনি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই মজমাকে কবুল করেন। কোরআনের মহব্বতের দরবার দ্বারা আপনার কালাম শুনতে থাকে মাবুদ গো, আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন। কোরআনের মহব্বত আর ভালোবাসা দুনিয়ার জীবনটা উন্নত করে, পরকালের জীবনটাকেও সুন্দর করে দেন। আল্লাহ, আয় কারীম, জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের হক আদায় করার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, যারা কাবা শরীফে চলে গেছে আপনার জিয়ারতের জন্য, রওজা পাকে সালাম পেশ করার জন্য, তাদের প্রত্যেকের হজকে আপনি হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নিয়েন। আল্লাহ, বিনা মুজদালিফা আরাফার প্রান্তরে তাদের সেই কবুল দোয়া, ওই দোয়ার মধ্যে আমাদেরকেও শামিল করে নিয়েন। আবার সামনে আমাদেরকে আপনার ঘর জিয়ারতের তৌফিক আপনি দেন। রওজার সামনে গিয়া সালাম পেশ করার তৌফিক আপনি দেন। রওজার সামনে গিয়া সালাম সেই নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে নিজের জীবন যৌবন, নিজের অর্থ সময় ইসলামের খেদমতে ব্যয় করার তৌফিক আপনি দান করেন। ভারতের মুসলমানদের উপর রহমত নাযিল করেন। আল্লাহ, আল্লাহ তাদের জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো যাচ্ছে। দুনিয়ার যত মানব অধিকার আছে সব কাফেরদের জন্য, সব ইহুদি খ্রিস্টানের জন্য, সব গরু ছাগল ভেড়া বিক্রির জন্য, আর কুকুর বিড়ালের জন্য, মুসলমানের জন্য কোন মানবাধিকার নাই। আল্লাহ, আপনার নবীর উম্মতের জন্য কেউ নাই, আপনার নবীর উম্মতের জন্য আপনি হয়ে যান, আপনার নবীর উম্মতের জন্য আপনি হয়ে যান, আপনার নবীর উম্মতের জন্য আপনি হয়ে যান, আপনার নবীর উম্মতের জন্য আপনি হয়ে যান। আপনাকে আপন বানাইবার তৌফিক দান করুন। আপনাকে আপন বানাইবার তৌফিক দান করেন, আর আপনি আমাদের আপন হয়ে যান।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.